শীতকালে সবুজ মটর শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই একবার মটর দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর আজকের নাস্তাটা একদমই ইউনিক নাস্তা, হয়তো আপনারা আগে এইভাবে কোনোদিনও বানাননি। আর এই নাস্তাটা খুবই ঝটপট তৈরি হয়ে যায়, তার সাথে খেতেও খুব টেস্টি হয়। আপনারা যখন একবার এটা বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ তাজা মটর, মোটামুটি 300 গ্রাম মতো হবে। এখন বাজারে প্রচুর মটর পাওয়া যাচ্ছে আর খেতেও খুব টেস্টি লাগে। মটরটাকে খোসা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা মটরটাকে একটু বয়েল করে নেব। আর বয়েল করার জন্য আমি গ্যাসে এদিকে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন একটু গরম হবে তখন আমাদের এই ফ্রেশ মটরটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর গরম জলের মধ্যে এটাকে আমরা বেশিক্ষণ মটরটাকে ফুটাবো না, কিন্তু বেশিক্ষণের জন্য আমরা এটাকে ফুটাবো না। সামান্য একটু নুন দিয়ে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মটরটাকে সেদ্ধ করে নেব। খালি আমরা এর মধ্যে নুনই অ্যাড করব, এর মধ্যে আর এখন আমরা কিছু অ্যাড করব না। আর মটরের মধ্যে আপনারা নুনটা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছি মটরটাকে, কারণ মটরটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তার সাথে মটরের মধ্যে একটা নুনের টেস্টও এসে যায়। আর এই নাস্তাটা যখন আপনারা বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ এই নাস্তাটা বাড়ির প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। আর বাচ্চাদের টিফিন বক্সের জন্য এটা একটা নতুন ধরনের রেসিপি। আর লুক ওয়াইজ এটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে দেখুন মটরটা খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। মটরটাকে এখানে কিন্তু আমরা খুব বেশি সেদ্ধ করব না, মটরটা এরকম গোটা থাকবে কিন্তু ভেতর থেকে নরম থাকবে। আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা মটরের জলটাকে ছেঁকে এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে একটা বড় বাউলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো বেসন, মোটামুটি বড় চামচে 3 থেকে 4 চামচ হবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর এখানে আমি হাফ কাপ বেসনের সাথে 2.5 চামচ মতো আমি অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে আমি এখানে অল্পই অ্যাড করলাম, আমরা মটরটা সেদ্ধ করার সময় নুনটা অ্যাড করেছিলাম। এখন এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ মতো রেড চিলি পাউডার, আর তার সাথে সামান্য একটু দিয়ে দেবো হলুদ পাউডার। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু রেড চিলি ফ্লেক্স, এটা টোটালি অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। আর এই নাস্তাটার আর একটু চটপটা টেস্ট আনার জন্য এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো অ্যাড করে দেবেন চাট মশলা, খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর তার সাথে এখানে 1 চামচ ভরে আমি অ্যাড করে দিলাম আদা বাটা। আপনারা যদি রসুন খান তাহলে রসুনের পেস্টও এখানে অ্যাড করতে পারেন। আর তার সাথে এখানে অনেকটা কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। আর সব শুকনো উপকরণগুলোকে প্রথমে আমরা একটু মিশিয়ে নেব। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল, কিন্তু এখানে আমরা একবারে জল অ্যাড করব না, অল্প অল্প করে জল দেবো। আর এটা একটা ব্যাটার রেডি করব। আর এরভাবে আমরা অল্প অল্প করে জল দেবো আর এটাকে মিক্স করতে থাকবো। আর এখানে আমাদের ব্যাটারটাকে খুব বেশি আমরা পাতলা করব না, এটাকে আমরা খুব বেশি গাঢ়ও করব না, সেমি থিক আমাদের ব্যাটারটা হবে। আর এইভাবে আমরা অল্প অল্প জল অ্যাড করে একটা আমাদের এখানে লাম্পস ফ্রি ব্যাটার রেডি করতে হবে। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় সুজি হোক, ময়দা হোক বা চালের গুঁড়ো হোক বা অ্যারারুটও অ্যাড করতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো কিছুই না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা শুধু বেসন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর আমরা এদিকে এখন মটরটাকে অ্যাড করে দেবো। মটরটাকে আমি জল ঝরিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। আর পুরো মটরটাকে এখানে অ্যাড করার পরে এখন আমাদের সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মটরটাকে আপনারা এখানে বেশি বয়েল করবেন না, কারণ আমাদের মটরটাকে বেসনের সাথে আবার কুক করতে হবে। আর এখানে আমরা মটরটাকে বয়েল করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যদি এখানে ডাইরেক্ট কাঁচা মটর অ্যাড করি বেসনের মধ্যে, যখন এটাকে আমরা ফ্রাই করব তখন কাঁচা মটরগুলো ফাটতে থাকে তেলের মধ্যে। এই জন্য আমরা একটু এটাকে হালকা একটু বয়েল করে এর মধ্যে অ্যাড করলাম। আর এর মধ্যে আমরা কোনো ইনো বা কোনো সোডা কিছুই অ্যাড করব না, তাতেই আমাদের নাস্তাগুলো একদম ক্রিস্পি তৈরি হবে। আর এই নাস্তাগুলো তৈরি করতে একদমই সময় লাগে না, খুব ইনস্ট্যান্ট এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। আর এখানে আমাদের মটরটাকে এমনভাবে বেসনের সাথে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মটরের মধ্যে বেসনের কোট হয়ে যায়। আবার মটরের মধ্যে এত বেশি বেসনেরও কোটিং করবেন না যে মটরকে দেখাই যাবে না, শুধু বেসনই বেসন দেখা যাবে। তাহলে এখানে আমাদের ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, কেমন আমাদের এখানে ব্যাটারটা থাকবে, না বেশি ঘন না বেশি পাতলা।
তাহলে এখানে আমাদের ব্যাটারটা রেডি। এখন তাহলে চলুন এটাকে আমরা ফ্রাই করে নেব। আর এদিকে গ্যাসে আমি এগুলোকে ফ্রাই করার জন্য কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা এখানে খুব ভালো মতো আমার গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম লোতে করে দেবো। আর লো ফ্লেমে এইভাবে আমরা আগে 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর আপনারা এটা স্যালো ফ্রাই, ডিপ ফ্রাই যা ইচ্ছা করতে পারেন। আর এইভাবে আমরা 1 হাতা করে ব্যাটার দেবো আর একটু করে আমরা স্পেস ছেড়ে দেবো। আর এখানে নাস্তাগুলো একটু আমি বড় সাইজেরই করছি, তো একটু বেশি করে ব্যাটারটা অ্যাড করেছি। আপনারা সাইজ এরকম বানাতে পারেন বা এর থেকেও ছোটো সাইজও বানাতে পারেন। আর যখন এটা এক সাইডে একটু ক্রিস্পি মতো হয়ে যাবে তখন এটাকে আমরা আস্তে করে এটাকে উল্টে দেবো। আর আমি আপনাদের সাথে অনেক ইউনিক রেসিপিও শেয়ার করেছি যেটা আপনাদের খুবই ভালোও লেগেছে। আর আশা করি আজকের এই ইউনিক রেসিপিটাও আপনাদের খুবই পছন্দ হবে। আর বাচ্চাদের টিফিনের জন্য এর থেকে ভালো মনে হয় কোনো রেসিপি হতেই পারে না। আর এই নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যদি বাচ্চাদের জন্য নাস্তাগুলো বানিয়ে থাকেন তাহলে এখানে আপনারা লঙ্কার পরিমাণটা একটু কম করতে পারেন বা স্কিপও করতে পারেন। আর এই নাস্তাটা খাস কথা এই যে যখন আপনারা খাবেন আপনাদের এটা অয়েলিও মনে হবে না। আর দুদিকটা এইভাবে আমরা উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে একটু ফ্রাই করে নেব। আর এই নাস্তাগুলো দেখতে যত সুন্দর আর খেতেও ততটাই টেস্টি। আর এদিকে গ্যাসে আমি চা হতে বসিয়ে দিয়েছি, কারণ এই নাস্তার সাথে এই চা খাওয়ার মজাই আলাদা। আর এদিকে দেখুন বন্ধুরা, নাস্তাগুলো আমার হয়ে গেছে। এখন আমি এক এক করে নাস্তাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমরা বার করে নেব। আর দেখুন লুক ওয়াইজ এগুলো দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার যেটুকুনি ব্যাটার বেঁচে আছে আমরা আবার সেকেন্ড ব্যাচে একই রকমভাবে আমরা এগুলোকে 1 হাতা করে ব্যাটার দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এরকম যদি নাস্তাগুলো গরম গরম খান আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ঠান্ডা করে খান তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও বেশ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি ফাইনালি সব নাস্তাগুলোকে ফ্রাই করে বাইরে একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আর দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে, খুবই লোভনীয় একদম। আপনারা যাকে এই নাস্তাটা খাওয়াবেন প্রত্যেকেই এই নাস্তাটা খুবই পছন্দ হবে। আর এই নাস্তাটা আপনারা কোনো চাটনি, সস বা এরকম গরম গরম চায়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে কোনো চাটনি বানাইনি, আজকে আমি এই নাস্তাটা চায়ের সাথেই এনজয় করব। আর এখানে একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, আপনারা আওয়াজেই বুঝতে পারবেন যেটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।